খালি দোয়া করলে আলহামদুলিল্লাহ কিছু লাগবে আপনারা দোয়া সারা এর বাদে আলহামদুলিল্লাহ চিত্ত খানি ওসদের বালা খানি ওসদের বালা ঘুমাই হতো খানি ঘুমাই যান না আর ওরা বড় কি এক দিন আলহামদুলিল্লাহ বালা এটা আমরা ঘুম লাগে আমরা গরিব মানুষ তো হাসান দিলে ভাই গরিব মানুষ দুই এক ইঞ্চি বেটো ঘুম লাগে আমরা তো পরে এক ইঞ্চি ঘুরে ভেড়া এক ফুটের উপরে বেড আছে হ্যাঁ গরিব নেরাও তো উঠলে ঘুম লাগে না গরিব নেরাও উঠলেও ঘুম লাগে থলে যদি বাবুরা দিয়াও ঘুমাই ঘুম লাগে না আমরা আরামর ঘুম দিছ আল্লাহ আমি বলা আল্লাহ আরামর ঘুম দেখুয়া আর লোকে ভাষ তোর নমাজ পড়ার তৌফিক দেখুয়া হোক আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আমারে ডরাও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারের মধ্যে ভয় করিয়া যাও এতটুকু দমিয়ে তোমরা আমারে ডরাও এতটুকু ডরাইবার তোমাদের আমার প্রতি হক আছে কতক্ষণ ডরাইতাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ আমার এত হাজার হাজার উম্মত হল দমিন দিলায় আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত কোনটা ও উম্মতের যদি পরিচয় হাতটা দমিন করিয়া দিতায় আরে আমতলার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের জবাব দিলেন নবী মুসা সূর্য যখন উঠিব সকালবেলা সূর্য যখন পূর্ব দিকে উঠিব সূর্য উঠার লগে লগে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় ও রাস্তায় সর্বপ্রথম যে মানুষটা হাঁটিয়া যাইব ও তোমার উম্মতের সবচাইতে খারাপ উম্মত নাউযুবিল্লাহ নবী মুসার জমানার কোনো মানুষের গুনাহ করলে আল্লাহ ভালো শিল মারিয়া দিত নবী মুসার জমানার কোনো উম্মতে জমিন দিনা করিয়া ই লাগাতটা কি আসল পাথর পর্যন্ত যাইতে পারত না মাঝখানে জমিনে পাট দিয়া খবর পর্যন্ত গাড়ি দায়িত্ব রেওয়াই আল্লাহ আপনার আমার এমন এক নবী দিলা যে নবী যখন মেরাজ যায় আল্লাহ আদালতের সামনে গেছে কুরবানি ফেলায় আল্লাহ আমার উম্মতে নবী মুসার উম্মতুল্লাহ ইজ্জত করিও না আমার উম্মতে নবী মুসার উম্মতুল্লাহ লাঞ্ছিত করিও না ও আল্লাহ আমি আখেরি জামানার নবী আপনারে কইয়া আমার উম্মতে যত গুনাহ করো যত মারি করো জমিন দিয়ে আপনি গাড়ি খালি লয়ও না কিয়ামত আমার উম্মতের সুপারিশ করা সম্ভব ওই তো নাই সুবহানাল্লাহ আল্লাহ লগে ফরমায় নবী আমি আল্লাহ তোমার ওয়াদা করিয়া যাই কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলাই এর বাদেও নবী মুসার উম্মতুল্লাহ বেইজ্জত করাইতাম না এর বাদেও নবী মুসার উম্মতুল্লাহ গুনাহ ধর্মীয় প্রকাশ করাইতাম না কিন্তু তোমার উম্মতে যখন আমি আল্লাহর একবার আল্লাহ বলিয়া ডাক দিলাইব আমি আল্লাহ তোমার উম্মতের সব গুনাহে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ বিশ্ব নবী যখন মেরাজে যায় খানায় কাবার সেখান থেকে দুইজন ফেরেশতা যখন সওয়ারির মধ্যে লইয়া গিয়া বুরাকর মধ্যে লইয়া গিয়া বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাই দেওয়ায় বাইতুল মুকদ্দাস যখন বাইতুল মুকদ্দাসের ভিতরে প্রবেশ করেন কিতাবের মধ্যে লেখেন বাইতুল মুকদ্দাসের দিন খাতিম আসলা এদিন ঈশার নামাজ পড়িয়া বাইতুল মুকদ্দাসের মেইন গেট খানটা যখন লাগাইতে চায় তখন এই মেইন গেটটা একলা লাগাইতে পারেন না গাঁর মানুষের ডাকিও মেইন গেটে লাগাইতে পারেন না সারা গাঁর মানুষের যখন বাইতুল মুকদ্দাসের মেইন গেটে যখন চাপা মারয় এর বাদেও বাইতুল মুকদ্দাসের গেটের তালা লাগানো সম্ভব হয় নাই সুবহানাল্লাহ ও খাদিম এলাকার মানুষের ডাকিয়া ফরমান এলাকার মানুষ আজকে গেটে ওখান প্রমাণ দিনার এই বাইতুল মুকদ্দাসের ভিতরে নিশ্চয় আখিরি জমানার নবী আগমন করবা সুবহানাল্লাহ বাইতুল মুকদ্দাসের ভিতরে বিশ্ব নবী যায় ওখানে যাওয়ার লগে লগে আল্লাহ সমস্ত আম্বিয়া কুল বাইতুল মুকদ্দাস আনয় বিশ্ব নবীর লকব দেওয়া হইল ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সব নবী যখন খাড়া হইলা
সেই ইমামতি করতো এই হেনর কথা তেলামার হযরতে আদমে ফরমায় আমি তো সবর বড়, আমি তো সারার বাপ, আজকে তো বাপে ইমামতি করমু। ইব্রাহিম আলাইহিস সালাম ফরমায় আমি তো মুসলমান জাতির পিতা, আজকে বাইতুল মুকদ্দাসের ইমামতি আমি করমু। সব নবী হলে খানা গুছা দৌন করে হযরত ইব্রাহিম আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দস্তে নবুয়তের হাতের মধ্যে দরিয়া নিয়া বাইতুল মুকদ্দাসের মেহরাব খাড়া করে বিশ্ব নবীর ইমামতিতে সব নবী হলে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী বাইতুল মুকদ্দাস থেকে রওনা দেন রফরফে, রওনা দিয়ে সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ পর্যন্ত যাই যাওয়ায় আল্লাহ গিয়া সেই জমানার মধ্যে আমাদের অনেক বড়ই গাছ করে জমিন আছে। বড়ই ছিলনি, বড়ই খাইনি, বড়ই গাছ কোনোদিন খলক দিও না, গুড়ি মারি ফেলাইও। বড়ই গাছের তলে বইলে মানুষের স্মরণ শক্তি হবে, বড়ই গাছের তলে বইলে মানুষের দেহের শক্তি হবে। এর লাগি বড়ই গাছ লাগাইতে সাইতে লাগাইতে উঠার লাগাইতে হয় না, ফতর দ্বারা লাগাইতে হয় না, বড়ই গাছ খলক দিতে হয় না, গুড়ি মারিয়া খাটি ফেলাই দিতে হয়। বিশ্ব নবী যখন যান বড়ই গাছের তলে সিদরাতুল মুনতাহার মধ্যে যখন বিশ্ব নবী তশরিফ নেন, তখন দেখুন বড়ই গাছের ডালে ডালে ছোট্ট ছোট্ট পাখি করে দেওয়ায় বিশ্ব নবী ফেরেশতা বলে জিকার করলা, এই যে কোটি কোটি পাখি গুলা দেখা যায়, ফেরেশতা গুলা দেখা যায়, ইটা এখানে চিৎকার করে চেঁচামেচি করে। হযরতে ফেরেশতা হলে জবাব দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইটা কোনো পাখি নাই, ইটা হইয়া থাকলো আল্লাহর প্রেরিত রহমতের ফেরেশতা। এরা আপনারে ওয়েলকাম স্বাগতম জানাইতরা আর আপনার উপরে দ্রুত সালাম পাঠ করেন। সুবহানাল্লাহ। ওখান তাকিয়া যখন জিবরাইল আর মিকাইল শেষ, বিশ্ব নবী ফরমান দেওয়া জিবরাইল আমারে মাঝ হতো ভালো তুমি খানো যায়। জিবরাইল আমিন আর বলিয়া রাসূলুল্লাহ একটা কি বাউন্ডারি হিফাজত আমার অধিকার নাই প্রবেশ করার, আল্লাহ আপনারে পারমিশন দিছেন, আপনি গিয়া প্রবেশ করো কুয়া। আল্লাহ লগে লগে ফরমাইন বন্ধু সোজা রাস্তায় আর টেনশন করিও না, আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করিয়া। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর দারবাত সামনাসামনি দেওয়াই কয়েক বছর বাদে বন্ধুর সাথে দেখা করার আলোচনার মাধ্যমে আল্লাহ বিকার হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো জানি কোন মানুষের বাড়ি কুটুম গেলে মশা লইয়া যায়, আর তুমি তো আমার বন্ধুর বাড়ি তো শিবাল্লাহ, আমার লাগে কি এমন মশা হান্তা আনলাই। আমার নবী লগে লগে জবাব দিলেন আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ আমার বাহ্যিক দৃষ্টিতে আমার শারীরিক ভঙ্গিতে যা কিছু ইবাদত তোমার জন্য করলাম সব ইবাদত তোমার জন্য। সুবহানাল্লাহ। তো শুধু আমরা পড়িনি, খানো পড়ি, হ্যাঁ নমাজও পড়ি না আরো কোনো খানো পড়ই মামার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে পেশ হলেন, আল্লাহ আমার বাহ্যিক দৃষ্টিতে, আমার শারীরিক ভঙ্গিতে, আমার জবানের ভঙ্গিতে যা ইবাদত তোমার সামনে করলাম সব ইবাদত তোমার জন্য নিয়ে আসলাম। ও আল্লাহ খুশি হইয়া দু জাহানের নবীরে ফরমান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যে মশা আমার জন্য দিলা, এই মশার প্রতি আমি খুশ হইলাম, হইয়া তোমার লাগি দোয়া করিয়ার আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করো, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত করো, তোমার প্রতি আল্লাহ আমি আল্লাহ সালাম বর্ষিত করিয়ার
তোমার প্রতি শান্তি বর্ষিত করিয়ার, যত বরকত আছে তোমার প্রতি নাযিল করিয়ার। আমার নবী ফরমায়, আল্লাহ দুনিয়ার সব কিছু যদি আপনি আমারে দিলেন, আর যদি আমার উম্মতের থইয়া আপনি আমারে দেই, আমি কিচ্ছু ধন্য গ্রহণ করতাম নাই। সুবহানাল্লাহ। কত ভাই আমরা লোকে বিয়ে লগে লগে ফরমাই, আল্লাহ আমার উম্মতে আমি শরীক করিয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি আমার দিলা রহমত দিলাই, বরকত দিলাই, আপনি আমার দিলা শান্তি দিলাই, সব কিছুর প্রতি আমার উম্মত আমি শামিল করিয়ার, আমার উম্মত আপনার প্রতি আশা করছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মূসা সকালবেলা সূর্য উঠার বাদে রাস্তার মোড়ের মধ্যে যখন হওয়ার লগে লগে যখন একজন মধ্য বয়সী মানুষ অত বড় একটা ছেলে সন্তান কুলোর মধ্যে লইয়া রাস্তার মধ্যে আটিয়া যায়, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে দেরি হইল না, এই নিয়ে তাকলা তার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। আবার আল্লাহর আদালত কুয়েকশন হয়, আল্লাহ আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মতর পরিচয় দিলায়, একটা বার্তা যদি আমার উম্মতর সবচাইতে ভালো উম্মতর পরিচয় তুলিয়া ধরতায়। আল্লাহ লগে লগে ফরমাইলেন, নবী মূসা আলাইহিস সালাম বিকাল বেলা যখন সূর্য অস্ত ধর্ম যাইব, দুনিয়া খানান্তায় রইব গিয়া, ও রাস্তার মোড়ের মধ্যে তুমি আবার বইও, ও রাস্তা বাই দিয়া সর্বপ্রথম যে মানুষকে যাইব, এই নইলা তোমার উম্মতর সবচাইতে ভালো উম্মত। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বিকাল বেলা সন্ধ্যা পরে আবার রাস্তার মোড়ের মধ্যে বইয়া দেখেন, সকালে যে মানুষ তার সামনে দিয়া টিয়া গেল রে ভাই, ও মানুষ বিকাল বেলা আবার তার সামনে দিয়া টিয়া যার। নবী গরম হয়ে গেলাম, নবী মূসা তো গরম হইলে চুল খাড়া হওয়ার কারণে পাকুয়ার থকি পর্যন্ত খুলে যাইত রে ভাই। ও গরম হইয়া ফরমায়, আল্লাহ তোমার মুআমালা তোমার লীলা খেলা বুঝা তো বড় কঠিন, তুমি আল্লাহ কইলে সকালবেলা এই মানুষ দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ, এখন আবার এই কিলা জমিনের মধ্যে বালা হয়ে যায়। আল্লাহ ফরমায়, ও নবী মূসা আলাইহিস সালাম আগে আমার কথা বার্তা শুনো, তোমার বন্দায় সকালে যাইতে সময় একটা ছেলে লইয়া রওনা দিছিল, ও ছেলে লইয়া যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে, জঙ্গলের ভিতরে প্রবেশ করার লগে লগে তোমার উম্মতর ছেলেটায় তার বাপরে কুয়েকশন করে, ও আমার আব্বু আল্লাহ এত বড় জঙ্গল ধর্ম সৃষ্টি করলা, এই জঙ্গলটাকে কি আর কোন জিনিস বড় ধর্ম নাই। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উম্মতের লগে লগে তার ফুয়ারে জবাব দিন, আব্বু ও আমার ছেলে, আল্লাহ জঙ্গল যেমন বড় বানাইছ, এই জঙ্গলটা কি আরো একটা বড় জিনিস জমিনের মধ্যে সৃষ্টি করছ, এই জিনিসের নাম এটা পাহাড় পর্বত। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আমার মুস্তফা